চাকমা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা মান্দালা ডিজাইন শিখব। তো মান্দালা ডিজাইন আমি অটোমেটিক শুরু করেছি। তো যে টেমপ্লেটটা আমরা সেভ করেছি সেই টেমপ্লেটটা আপনারা ওপেন করবেন। যেমন আমি দেখাচ্ছি, এই যে মান্দালা টেমপ্লেট, এই ধরনের টেমপ্লেট এখানে ওপেন করবেন। ওপেন করার সাথে আপনারা এভাবে পাবেন। তো এখানে পেলে আপনি ইচ্ছা মতো এটা ড্রয়িং করবেন, ডিজাইন করবেন। তো আমি কিভাবে ডিজাইন করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আপনি সুন্দরভাবে ডিজাইন করবেন। এরকম করে একটা টান দেন, ব্যাস এটা সুন্দর করে ডিজাইন হয়ে গেল। তো এখন এইটি আপনি এইটা দিতে পারেন। এটা আমরা পিটি বাড়াবো, 2 পিটি দেব, ব্যাস। এখন আমরা কি করতে পারি, এখানে একটা ইলিপস টুল দিতে পারি। এই জায়গায় এরকম করে ইলিপস টুল দেব, ইলিপস টুল। তারপর এখান থেকে আমরা একটু এদিকে নিব, ওকে, ব্যাস মিডল বরাবর হয়ে গেছে। এরপরে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি কিভাবে। এই যে দেখেন পেন্সিল টুল নিবেন। পেন্সিল টুল থেকে নিয়ে তারপর আপনি এখান থেকে এরকম করে টানবেন, এরকম করে টান দিবেন। দেখি কত সুন্দরভাবে ডিজাইন হয়। এই যে দেখেন কত সুন্দর, এটা এক ধরনের স্টাইল। ওকে, তো আমি আচ্ছা এই স্টাইলে নাই, এটা আরেকবার নিচ্ছি। এরকম করে নিব, এরকম করে, ব্যাস এরকম করে দেখি। এই যে এটা এক ধরনের স্টাইল। ওকে, অর্থাৎ আপনি যেদিকে ইচ্ছা সেদিকে এইভাবে ঘোরাবেন। ওকে, তো আমি এই ধরনের করে ঘুরলাম। তার আমরা একটু ফিতি বাড়াই, তারপরে এখান থেকে এইটা নেই, ব্যাস। তো আমরা যদি দেখতেছি যে এটা মাথাটা লাগতেছে না, তো আমরা একটু মাথাটা প্রয়োজন লাগাই দেবো এইভাবে। এখানে ধরবো, ধরে এখান থেকে এই যে বরাবর এখানে, তার এখান থেকে এটা বরাবর এদিকে, ব্যাস। তো লাগিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের লাগে নাই, যেহেতু লাগে নাই, এখন আমাদেরকে কি করতে হবে, এই যে এটা সিলেক্ট করে তারপর এখান থেকে এদিকে লাগাবেন। প্রয়োজনে জুম করবেন, যত জুম করবেন তত আপনার কাজটা সহজ হবে, সুন্দর হবে, নিখুঁত হবে। ওকে, এই যে দেখেন আমরা এখানে লাগালাম, প্লাস হচ্ছে আরো এইদিকে ক্লিক সিলেক্ট করে এখানে লাগাবো, ব্যাস। এই মাথা এবং এই মাথা, ওকে, আর একটু, ব্যাস। আচ্ছা, একটু বেশি হয়েছে, এতটুক, ব্যাস। ওকে, তো আমরা এখন একটু জুম আউট করে ফেলি, জুম আউট করলাম। এরপরে আমরা আরেকটা ডিজাইন করব, কিরকম করে, এরকম করে নিব। যেমন দেখেন এরকম করে আমরা আরেকটা এরকম চক্কর করে আঁকি। ওকে, তারপরে আমরা এইটাও একটা এই ধরনের নিই। আচ্ছা, এই ধরনের না দিয়া এই ধরনের দিই। ওকে, ব্যাস। তারপর এখন আমরা আরেকটা কি নিব, সার্কেল একটা নেই, এরকম করে এখান থেকে এরকম করে সার্কেল একটা নিব, এতটুকু করে, ব্যাস এতটুকুই সার্কেল নিব। আচ্ছা, আমরা এটা 1 পিটি রাখবো। তারপর আচ্ছা, আমরা সার্কেলটা নিচ্ছি না, অসুবিধা নেই। আমরা এখন কি করব, আরেকটা এরকম করে। তো আমি এই ফাইলটা তৈরি করে আপনাদেরকে ডাইরেক্ট প্রসেসিং সহ দেখাবো, সেজন্য আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমি কি করব, ওই যে এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত টান দিব, এখানে ক্লিক করে এরকম করে দিব, ব্যাস, সুন্দর। তো এখন আমরা এইটা কি করব,
একটু সুন্দর করে পাপড়িগুলো ফিতি বাড়াবো, ফিতি করে দিলাম। এখন আমাদেরকে এইটা করতে হবে, হচ্ছে এইটা করি আমরা, তখন আমাদের মিলেছে কিনা, লেসগুলা মিলেছে কিনা তা দেখতে হবে। এই যে এইটা হচ্ছে আমাদের মিলে নাই, যার ফলে আমাদের এখান থেকে মিলাইতে হবে। ওকে, আমরা এদিকে মিলালাম, তারপর এদিকে মাথাটাও মিলেছে, ব্যাস। তো এখন আমরা এখান থেকে ইলিপস টুল নিব, এখানে ছোট্ট একটা ইলিপস দিব, ব্যাস। ইলিপস একটা ছোট্ট ইলিপস দিলাম, তারপরে এখানে একটা ছোট্ট ইলিপস, তারপর এখানে একটা ছোট্ট ইলিপস, ব্যাস। ইলিপস আমরা তিনটে দিলাম। তারপর আমরা ইচ্ছে করলে এখানে একটা দিতে পারি। আচ্ছা, এখানে একটা আমি ড্র করে দিই, ড্র, যেমন দেখেন এরকম করে ড্র করে দিই, এরকম করে আপনি যত ইউনিক ড্র করতে পারবেন তত সুন্দর হবে। এই যে দেখেন, ওকে। তারপরে আপনি চাইলে এরকম করে একটা লাইনও ড্র করে দিতে পারেন, ব্যাস, লাইন। আচ্ছা, আমরা এখানে দুইটা লাইন দিই, ব্যাস ব্যাস, ওকে। আমরা জাস্ট একটা লাইন দিয়ে দিলাম, ব্যাস, কত সুন্দর ডিজাইন হয়ে গেল। এখন আমরা ইচ্ছে করলে আরো এখান থেকে একটা এরকম করে নিতে পারি, এরকম, ব্যাস। আচ্ছা, এটা নেব না, দরকার নেই। এখন এখান থেকে আমরা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নিব, দেখি। এই যে এটা এক ধরনের স্টাইল হয়ে গেল। তো আমরা এটাকে ফিতি বাড়াবো, ফিতি করব, ব্যাস, ফিতি। তারপর এখান থেকে এটা দিয়ে দিব, ব্যাস। তো আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। তো আমরা ইচ্ছে করলে এখানে আরেকটা সার্কেল দিতে পারি, তো আমরা এতটুকু আর দেব না, এতটুকু দিয়ে আমাদের যথেষ্ট। তো এখন আমরা যাব উইন্ডো থেকে লেয়ারে গিয়ে, তো আমরা এখান থেকে সবগুলা ক্লোজিং করব। তারপর এখান থেকে এটা বিয়ে করব, তারপর এখান থেকে সবগুলা সিলেক্ট করে, আচ্ছা, সিলেক্ট করা লাগবে না। এখন আমরা কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ডিফারেন্স, আচ্ছা, আমাদের সিলেক্ট করতে হবে, কন্ট্রোল অল সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড ডিফারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড, আমরা এক্সপ্যান্ড করে দিলাম। এখন যেহেতু এক্সপ্যান্ড করে দিলাম, এখন আমাদের এই কালারগুলা আমাদের এখন ডিলিট করতে হবে। যে ম্যাজিক ওয়ান্টেড টুল ক্লিক করবেন, এখান থেকে ধরবেন, সবগুলা চলে যাবে। তো আমাদের আর কাজ শেষ। তো এইটা আমরা এখন একটা নতুন আর্টবোর্ডে এটা ডিজাইনটা সাজাবো। আমরা ফাইল থেকে যাব নিউ থেকে, এখান থেকে আমরা আর্টবোর্ড, যেহেতু আমরা ড্রিম টাইম মার্কেট প্লেসে বা সাতারা স্টক, অ্যাডোবি স্টক, প্রিপিক, এই সমস্ত মার্কেট প্লেসে যেহেতু দেবো, এ কারণে আমাদেরকে আর্টবোর্ড সাইজতে নিতে হবে 4000 ইন্টু 4000। ওকে, আমাদের ডিজাইনটা হচ্ছে এইটাই। এখান থেকে আমরা এখানে যাব। তো এখান থেকে গিয়ে আমরা এটা প্রয়োজনে একটু বড় করব, শিফট আর কন্ট্রোল ক্লিক করে এভাবে বড় করবেন, বড় করে তারপরে যে দেখুন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, তো আমরা চাইলে এটা কালারও চেঞ্জ করতে পারি। কালার কি চেঞ্জ করব, আচ্ছা, যেহেতু এখানে কোনো আসতেছে না, যে কারণে আমাদেরকে কি করতে হবে, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। তো এখন আমরা এইটা কি করব, আমরা আবার অবজেক্ট করব, অবজেক্ট এক্সপ্যান্ড, ব্যাস। তো এইটা আমরা ফাইল সেভ করব, ফাইল যাব, ফাইল থেকে সেভ এস থেকে আমরা একটা নিউ ফোল্ডারে যাব। তো
তো আমি বরাবরের মতো আমি কাজগুলো খুব গোছালো করে থাকি। তো আজকের তারিখটা অনুসারে করে আমাদের ফাইলটা সেভ করব। ওকে, তো এখান থেকে আমি নিউ একটা নেব, এখানে লিখব হচ্ছে মান্ডালা 4। ওকে, তো মান্ডালা 4 এখান থেকে কপি করে আমরা এটা হচ্ছে কপি করব। মান্ডালা 4, এখানে মান্ডালা 4 লিখব, মান্ডালা 4। তারপর এখান থেকে ইপিএস সেভ করব। আমরা কোনো ইউজার বোর্ড ক্লিক করার প্রয়োজন নেই, আমরা এটা সেভ করব। তারপরে ইপিএস 10, এখান থেকে ইপিএস 10 দিবেন, তারপর সেভ হয়ে গেল। ওকে, তো ইপিএস সেভ হয়ে গেল। তো কোনো ফাইলে জেপিজি ফাইলও দিতে হয়, এ কারণে আমরা কি করব, আরেকটা ফাইল থেকে এক্সপোর্ট থেকে জেপিজি থেকে এই যে এখান থেকে ইউজার বোর্ড দিবেন মান্ডালা 4 এক্সপোর্ট। ওকে, তো আশা করি বন্ধুরা আপনারা স্টেপ বাই স্টেপ কাজটা দেখেছেন। তো মান্ডালা ডিজাইন সম্পর্কে আপনাদের কোনো কোয়ারি বা কোনো নতুন কোনো ভিডিও যদি দেখতে চান, আপনারা ভিডিও নিচে কমেন্টে জানাবেন। তো ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে, উপকারে আসে, হেল্পফুল মনে হয়, তাহলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন আর আপনার বন্ধু বান্ধবদেরকে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। আমাদের ফেসবুক পেজটিও ফলো করবেন এবং গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।